এই ভিডিওতে এমন 5টা ওয়েবসাইট আপনাদের শেয়ার করবো যেগুলোকে ইউজ করে আপনার ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি যে কোনো জায়গা থেকে শুধুমাত্র মিউজিক নিয়ে আপনার ভিডিওতে ইউজ করে ফেলেন তাহলে আমার মতো এইভাবে আপনার এখানে কপিরাইট চলে আসবে। আর কপিরাইট আসার কারণে কি হয় জানেন, যে আর্নিংটা আসবে আপনার ভিডিও থেকে, যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা আপনি আর পাবেন না। সেই আর্নিং পাবে মূলত হচ্ছে যার মিউজিক ইউজ করছেন, সেই মিউজিকটা আসলে যার নামে লাইসেন্স করা আছে সেই হচ্ছে সে পুরোটা আর্নিং নিয়ে যাবে। আর এর জন্যই এই ভিডিও বানাচ্ছি যেন আমার মতো আপনাদেরও ভুল না হয়। আর এই ভিডিওতে কিন্তু কোনো স্পন্সরশিপ নেই, সো আপনারা একদম অথেন্টিক ইনফরমেশনগুলোই পাবেন যেগুলো আমি ইউজ করি, আপনাদেরও কাজে লাগবে। নাম্বার 1 হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি। আর এইটাকে আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারবেন অথবা ওয়াইটি স্টুডিও থেকে আপনারা চাইলে এখানে ক্লিক করে অটোমেটিকলি এখানে চলে আসতে পারবেন। আর এখানে অনেক ধরনের মিউজিক পেয়ে যাবেন, আপনি একটু খুঁজলে বেশ ভালো ভালো মিউজিক পেয়ে যাবেন। সাথে সাথে ডাউনলোড করে ইউজ করা যাবে না, জানতে হবে। যদি আপনার বেশি তাড়াহুড়া থাকে অন্তত এই জিনিসটা শুনেন, ইউটিউবে সাধারণত 2 ধরনের মিউজিক হয়। যেমন একটা হচ্ছে অ্যাক্টিভেশন রিকোয়ার, এখন আরেকটা থাকে হচ্ছে অ্যাক্টিভেশন রিকোয়ারমেন্ট ছাড়া। এখন আপনি যখন ইউজ করবেন ভিডিও, আপনি দেখবেন যে অ্যাক্টিভেশন রিকোয়ার যদি দেওয়া থাকে তখন সাধারণত যে মিউজিকটা আপনি ইউজ করতেছেন ডিসক্রিপশন বক্সের ভিতরে তাকে ক্রেডিট দিতে হবে, এবং ক্রেডিট দিলে তখন মূলত কপিরাইট আসবে না। আর যখন অ্যাক্টিভেশন রিকোয়ার থাকবে না যে মিউজিকগুলোর মধ্যে, সেগুলো সাধারণত আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, তখন কোনো ক্রেডিট অথবা অন্য কোনো কিছু দিতে হবে না, আপনি অটোমেটিকলি ইউজ করে ফেলতে পারবেন। মোটামুটি এই কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে মোটামুটি একটু ধারণা আছে, তারা অন্তত জানেন যে NCS মিউজিক পাওয়া যায়। NCS এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের মিউজিক খুঁজে বের করতে পারবেন। জাস্ট একটু সময় দিলে বেশ ভালো ভালো মিউজিক এখান থেকে খুঁজে বের করতে পারেন। আমি বেশ মিউজিক ইউজ করছি এখান থেকে, এবং এখান থেকে ম্যাক্সিমামগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সের ভিতরে তাদেরকে ক্রেডিট দেওয়া লাগে। আর প্রথমত হচ্ছে ইউটিউব লাইব্রেরি, দ্বিতীয় হচ্ছে এই যে NCS মিউজিকের ওয়েবসাইট। এই NCS মিউজিক অ্যান্ড অডিও লাইব্রেরির ভিতরে যদি আপনি কিছুটা সময় কাটান, ধরেন 20 মিনিট, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময় কাটান, আপনি বেশ ভালো ভালো মিউজিক পেয়ে যাবেন। যেমন আমি আমার ভিডিওর ভিতরে এই যে আপবিট টাইপের মিউজিক ইউজ করি, যে এরকম টাইপের মিউজিক। নাম্বার 3 হচ্ছে ফ্রি পিক। এখন এটা আমি সাধারণত আগে ইউজ করতাম, বিভিন্ন ধরনের PNG, বিভিন্ন ধরনের গ্রাফিক্স যখন দরকার হতো তখন এটা বেশি ইউজ করা হতো। এখনও অবশ্যই ইউজ করি, অ্যান্ড এটাতে একটা অপশন আছে অডিও নামে, অ্যান্ড এটার মধ্যে বেশ ভালো ভালো লেভেলের মিউজিক, আসলেই এটার মধ্যে বেশ ভালো ভালো লেভেলের মিউজিক পাওয়া যায়। আমি আগে জানতাম না, এখন রিসেন্টলি এটা থেকে মোটামুটি কয়েকটা মিউজিক আমি ইউজ করছি। বেশ ভালো ভালো মিউজিক এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। যেমন এটা সাধারণত ইউজ হয় কী জন্য, এই যে দেখায়, যেমন আমরা যে কোনো একটা অডিও PNG ইউজ করতেছি অথবা ক্যাপকাটের একটা লোগো ইউজ করতেছি, এরকম টাইপ লোগো অ্যান্ড PNG ডাউনলোড করার জন্য এটা বেশি ইউজ হয়। কিন্তু এর অডিওগুলো বেশ ভালো ভালো প্রফেশনাল অডিও এখান থেকে ম্যানেজ করা যায় খুঁজে খুঁজে বের করতে পারলে। নাম্বার 4, অনেকে বলবে কি মাসজিদ ভাই, আমরা তো মিউজিকের ব্যাপারে তো ধারণা পেলাম, মোটামুটি একটা ধারণা পেলাম, কিন্তু আমরা আসলে অডিও ইফেক্টগুলো কোথায় পাবো? এখন অডিও ইফেক্ট কোনগুলো? এই যে যেমন পপ সাউন্ড, তারপর উড সাউন্ড, বিভিন্ন ধরনের ক্লিক সাউন্ড। যেমন আমরা এই যে সাউন্ডগুলো ইউজ করতেছি, এই যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন একটু আগে যেগুলো শোনালাম আপনাদের, এই সাউন্ডগুলো আসলে কোথায় পাওয়া যায়? এখন আমরা যদি মিক্স কিট, একটা ওয়েবসাইট পাওয়া যায়, এ হচ্ছে এটা ওয়েবসাইট। এই মিক্স কিট থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের প্রফেশনাল এরকম সাউন্ড ইফেক্ট খুঁজে খুঁজে বের করতে পারবো। এবং এই যে সাউন্ড ইফেক্ট এবং মিউজিক খোঁজার ক্ষেত্রে একটু ভালো টাইম দিতে হয়, ভালো ভালো একটু টাইম লাগে আসলে। যদি আমরা একটু টাইম দিয়ে এগুলো খুঁজে খুঁজে বের করতে পারি তাহলে ভিডিওতে একটা ভাইবই চলে আসে, আলাদা একটা জান চলে আসে ভিডিওর মধ্যে, যদি আমরা ভালো ভালো মিউজিক ইউজ করতে পারি আমাদের ভিডিওর ভিতরে। নাম্বার 5 পরে আরও কিছু বোনাস টিপসও আছে। আর আপনি যদি এই অডিও ডিজাইনিংয়ের জন্য, অডিও ইফেক্ট, অডিও সাউন্ড এবং মিউজিকের জন্য কিছু টাকা খরচ করতে প্রস্তুত থাকেন, তখন সাধারণত আপনার জন্য এপিডেমিক সাউন্ড সাধারণত যারা খুব বেশি প্রফেশনাল আছে তারা বেশি ইউজ করে থাকে। আর এটাতে আসলে প্রফেশনাল টুলসও পাওয়া যায়, প্রফেশনাল একদম ফিল্টারিং করে অডিও ইফেক্ট, সাউন্ড, মিউজিক সব কিছু খুঁজে বের করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে আপনার উপর, যদি টাকা খরচ করতে প্রস্তুত থাকেন। আর টাকা খরচ করতে প্রস্তুত না থাকলে এর আগেগুলো তো আছেই। আর এটা স্পন্সরশিপ না হলে কী হয়েছে, আমাদের প্রফেশনাল যেটা সাধারণত মানুষ প্রফেশনালরা ইউজ করে থাকে সেটা তো আপনাদেরকে শেয়ার করতেই হবে, তাই না? তবে ফ্রিতে ইউজ করার জন্য এই টুলসগুলো তো আছেই, যেমন ইউটিউব লাইব্রেরি আছে, NCS মিউজিক আছে, ফ্রি পিক আছে, এবং আমাদের সাউন্ড ডিজাইনিংয়ের জন্য, সাউন্ড ইফেক্ট ইউজ করার জন্য মিক্স কিট আছে। অ্যান্ড আপনারা যদি বলেন মাসজিদ ভাই আরও কিছু ওয়েবসাইট কি সাজেস্ট করা যায় না, হ্যাঁ, আরও কিছু ওয়েবসাইটও আছে, যেমন পিক্সেলস আছে, পিক্সাফে আছে, সাউন্ড ক্লাউড আছে। এগুলোতেও সাধারণত অনেক ধরনের মিউজিক খুঁজে খুঁজে বের করতে পারবেন। আর এই মিউজিক খোঁজাটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার। যেমন আপনারা যখন মিউজিক খুঁজবেন, আপনার একটা ট্রেন্ড আপনার নিজের একটা তৈরি করার চেষ্টা করবেন যে আপনি কোনটা সাধারণত ইউজ করতে প্রস্তুত আছেন। আর এখানে খেয়াল রাখতে হবে, যেমন অনেকে ঘাবড়ে যায় কপিরাইট আসলে ভয়ের কোনো কিছু নাই। কপিরাইট এবং স্ট্রাইক কিন্তু আলাদা ব্যাপার। যেমন আপনার মিউজিক কপিরাইট যদি আসে, তখন সাধারণত আপনার আর্নিংটা শুধুমাত্র যে মিউজিকের মালিক আছে তার কাছে যাবে। যদি ভিডিওতে স্ট্রাইক আসে তখন মূলত সমস্যা। একটা না, যদি 3টা স্ট্রাইক চলে আসে, যেমন 3 মাসের মধ্যে যদি 3টা স্ট্রাইক চলে আসে আপনার চ্যানেলের মধ্যে, তখন চ্যানেল একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। আর আপনি যদি ভিডিও এডিটিং বেসিক থেকে শুরু করতে চান অথবা ভিডিও এডিটিং বেসিক টু অ্যাডভান্স শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই।